আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন টুকটাক গ্রাফিক্স। তো আজকে আমরা দেখাবো কিভাবে বিজনেস কার্ড ডিজাইন করতে হয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনারা ফাইল অপশনে ক্লিক করবেন, এখান থেকে নিউতে ক্লিক করবেন। হ্যাঁ, তারপরে এখানে একটা সাইজ অনুসারে কার্ডবোর্ড নিয়ে নেবেন। সাইজটা হবে প্রথমে এখানে 3.5 দিবেন আর এখানে 2 দিবেন। ওকে, ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তো আমাদের আর্টবোর্ডটা কিন্তু চলে আসছে। এখান থেকে প্রথমে আমরা একটা লেয়ার নিব নতুন। তারপর এখান থেকে পেন টুলে সিলেক্ট করব। এইখান থেকে আমি একটা শেপ তৈরি করব পেন টুল দিয়ে। হ্যাঁ, ওকে। তো এইখান থেকে এইখানে একটা এভাবে বেঁকিয়ে দেবো। কন্ট্রোল অল্টার প্রেস করে এটাকে ভেঙে দেবো এখান থেকে। তারপর আবার এইখানে দিয়ে একটা শেপ তৈরি করে নেব। ওকে, তো এরপরে আমরা শেপটাকে এইভাবে তৈরি করে নেব। ওকে, কন্ট্রোল এন্টার প্রেস করব। সিলেকশন হয়ে গেল। এবার আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নেব। তো আমি এই কালারটাকে সিলেক্ট করছি। ওকে প্রেস করলাম। কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলাম, আমাদের কালারটা কিন্তু চলে আসছে। কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটা উঠিয়ে দেবো। হ্যাঁ, তো ওকে, তো আমি আরও কিছু শেপ তৈরি করতে যাচ্ছি। তো এখান থেকে পেন টুল সিলেক্ট করে নতুন একটা লেয়ার নিয়ে নেব। এখান থেকে এইখানে একটা সিলেক্ট করব। ওকে, এখান থেকে এইখানে সিলেক্ট করব এইভাবে। এখান থেকে অল্টার প্রেস করে এটাকে আবারও ভেঙে দিব। এখান থেকে এইভাবে সিলেক্ট করে এখান থেকে এইভাবে সিলেক্ট করে নেব। ওকে, কন্ট্রোল এন্টার প্রেস করে সিলেকশনটাকে সিলেক্ট করে নেব। এবার এখান থেকে যে কোনো একটা কালার আমরা সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করে দেবো। ওকে, তো কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা উঠিয়ে দেবো। এখানে মাউসের রাইট ক্লিক করবো, লেয়ার অপশনে ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর আমরা এই কালারগুলো যে গ্রেডিয়েন্ট ওভারলে আছে ওইখানে আমরা ক্লিক করব। তো আমরা এই কালারটাকে এখান থেকে অরেঞ্জ করে দেবো, এই কালারটাকে দিয়ে দেবো। ওকে, ওকেতে প্রেস করবো। ওকে, তো আমরা উপরেও ঠিক এরকমই একটা শেপ তৈরি করব। তো সেক্ষেত্রে আমাদের এইখান থেকে হ্যাঁ এখানে একটা ক্লিক করব, সরি। হ্যাঁ, তো এই শেপটাকে আপনারা সাবধানতার সাথে তৈরি করবেন। হ্যাঁ, ওকে, অল্টার প্রেস করে এটাকে ভেঙে দেব। ওকে, এইভাবে এইভাবে দিয়ে এখান থেকে এইখানে করে দেবো, এইখানে এইখানে। ওকে, কন্ট্রোল এন্টার প্রেস করবো, নতুন একটা লেয়ার নিব। এখানে একটা কালার, যে কোনো একটা কালার সিলেক্ট করে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করে কালারটাকে বসিয়ে নেব। এরপর কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটাকে উঠিয়ে দেবো। মাউসের রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এখান থেকে যে গ্রেডিয়েন্ট বললে এখানে এই কালারটাকে আবার সেম রাখবো। ওকে, ওকে প্রেস করে দেবো। তো এই শেপগুলোকে আমরা এটাকে আমি আরেকটু বড় করে নেব। এন্টার। ওকে, এটাকে আমি জায়গা মতন বসিয়ে দেবো, এইখানে এইখানে বসাতে যাচ্ছি। ওকে, ওকে, তো এইখান থেকে এইখানে বসাবো। হ্যাঁ, ওকে, এখান থেকে আমরা এখানে একটা লোগো বসাতে চাই। তো আপনারা আপনাদের যে ক্লায়েন্টের লোগো বা যা বসাতে চান এখানে বসিয়ে দেবেন। ওকে, তো আমি আমার লোগোটাকে নিয়ে আসবো এখান থেকে ড্র্যাগ করে আমি লোগোটাকে নিয়ে আসলাম আমার এইখানে বসাবো। নিচে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করে ছোটো করে নিব। ওকে, এইখানে ঠিক এইখানে বসাবো লোগোটাকে। হ্যাঁ, ওকে, ওকে প্রেস করলাম। আর একটু উপরে বসিয়ে আর একটু বড় করে নেব লোগোটাকে। হ্যাঁ, এখানে বসাই। হ্যাঁ, এখানে বসালাম। ওকে, এখানে টাইটেলটা নিব। এখানে আমরা আমাদের যে লোগোটা বসালাম, যে আমাদের কোম্পানির নাম বা যার নামে আমরা ভিজিটিং কার্ড তৈরি হতে, অর্থাৎ লোগোটার নামটা দিব। তো আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের লোগোটা দিলাম। তো এখানে আমি আমার লোগোটার নামটা লিখে নেব, টুকে টাকে, সরি, টুকে। ওকে,
আমি আমার লোগোর নামটা লিখে নিলাম। এখানে আমি ফন্টটাকে ব্ল্যাক করে দেব, কালারটাকে, হ্যাঁ, ফন্ট কালারটাকে ব্ল্যাক করে নিলাম। তো এইখানে এটাকে বসাতে যাচ্ছি, হ্যাঁ। তো লোগোটা এটার মাঝখানে বসাবো ঠিক। তো এখানে, হ্যাঁ, লোগোটাকে আমি এইখানে বসাবো। ওকে, ওকে, হ্যাঁ। তো লোগোটাকে এইখানে বসানো হয়ে গেল। আমরা আরেকটু উপরে বসাবো লোগোটাকে, হ্যাঁ, এই জায়গাটা, সরি, হ্যাঁ, এইখানে, এইখানে বসিয়ে নেবো লোগোটাকে। ওকে, ওকে। তো এখানে, তো আমরা কিন্তু আমাদের ডিজাইনটা প্রায় হয়ে আসছে। এখানে আমরা আমাদের টাইটেলটা আবার সিলেক্ট করব। এখানে যার নামে ভিজিটিং কার্ড তৈরি করতে যাচ্ছি তার নামটা লিখে দেবো। ওকে, তো আমি লিখে দিলাম এমডি মাহমুদুল হাসান, হ্যাঁ। ওকে, তো এটার ফন্টটাকে আমরা এখান থেকে 12 করে দিতে পারি, হ্যাঁ, 12ই রাখি সাধারণত। কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করে আর একটু ছোট করে নেব, ছোট করে এইখানে বসাবো। ওকে, এন্টার প্রেস করবো। ওকে, ওকে, মাহমুদ হাসান। তো আমি এখানে নিচে লিখে দিচ্ছি পেশাটা আমার চেয়ারে। তো আপনারা আপনাদের যে ক্লায়েন্ট যে ইনফরমেশনগুলো দেবে ওইগুলো এখানে, হ্যাঁ, সেট করে নেবেন ভালো করে। আমি এখানে সাদা করে দেবো, হোয়াইট করে দেবো। ওকে, এটাকে হোয়াইট করে দেবো। ওকে, তো আমি এই যে ফ্রন্টটাকে, নিচের যেই লেখাটা লিখলাম গ্রাফিক্স ডিজাইনার, এটাকে আমি ফ্রন্টটাকে 6 করে দেবো, 6। আর একটু ছোট করবো, এখানে এটাকে ছোট করে দিলে সুন্দর সুন্দর দেখা যাবে আর কি, হ্যাঁ। তো এইখানে বসিয়ে দেবো, এটাকে এইখানে বসিয়ে দিলাম। ওকে, তো এটাকে আমি আরেকটু ছোট করব, সরি, আমি এটাকে আরেকটু ছোট করবো, আরেকটু সামান্য, হ্যাঁ। ওকে, হ্যাঁ, এখানে আমি ছোট করে নিলাম। ওকে, তো নিচে আমরা আরো ইনফরমেশনগুলো লিখতে পারি, যেমন, হ্যাঁ, আপনার অ্যাড্রেস, অ্যাড্রেস। তো অ্যাড্রেসটা আপনারা দিয়ে নেবেন, আপনাদের যে অ্যাড্রেসটা আছে ওটা ভালো করে লিখে নেবেন এখানেই। তো আমি আমার অ্যাড্রেসটা লিখে দিচ্ছি, ওকে। আমি এখান থেকে এটাকে ভালো লিখে এই বরাবর, ঠিক বরাবর বসিয়ে নেব। আবার এখান থেকে আমরা আরো ইনফরমেশন বলে দিতে পারি, ইমেল, ইমেল। তো এটার ফর্মটাকে আপনারা ফ্রন্ট সাইজটাকে 6 রাখবেন, হ্যাঁ। ইমেল, মানে ফ্রন্ট সাইজটাকে আপনাদের বুঝের মতন রাখবেন আর কি, যতটুকু দিলে সৌন্দর্য দেখা যাবে অতটুকু রেখে নেবেন আপনারা। ওকে, তো ইমেল, তো এইখানে ইমেলটা দিয়ে নেবেন আপনারা। আমি এখানে হাবিজাবি একটা ইমেল দিয়ে দিলাম। হ্যাঁ, তো একটা এভাবে, সরি, এখানে ঠিক এই জায়গায় বসিয়ে নেব, একটু স্পেস রেখে বসাবেন আর কি, হ্যাঁ। তো এইখানে ওয়েবসাইট, হ্যাঁ, ওয়েবসাইট দিতে পারি, ওয়েবসাইট www.mhgraphic। তো এইখানে আমরা ওয়েবসাইটটাও দিয়ে দিলাম, হুম। তো এইগুলো এইভাবে আমি বসিয়ে দিচ্ছি, আপনাদের যে যে ইনফরমেশনগুলো থাকবে ওগুলো বসিয়ে নেবেন। ওকে, তো এখানে আমরা আরও বিভিন্ন ইনফরমেশন দিতে পারি, হ্যাঁ, যেমন, তো আরও ইনফরমেশন দেবো, কন্ট্যাক্ট নাম্বার দিতে পারি আমরা এখানে।
ওকে, তো এইভাবে আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে নিলাম, এখানে বসালাম। তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নামটাও এখানে দিয়ে দেবো। হ্যাঁ, তো এইটাকে লিখে নিলাম, এটাকে আরেকটু ছোটো করে নিব, এন্টার প্রেস করবো। ওকে, এটাকেও ঠিক এই বরাবর বসিয়ে নিব, একটু নিচে করে দেবো, এত নিচে না। হ্যাঁ, ওকে। তো আমাদের এই যে বিজনেস কার্ডটা ওটা কিন্তু প্রায় কমপ্লিট। তো আপনাদের আরও কিছু ইনফরমেশন থাকলে এগুলোকে নিচে দিতে পারেন আপনারা, হ্যাঁ, নিচে এখানে বসিয়ে দিতে পারেন। যেমন আরও বিভিন্ন ইনফরমেশন থাকতে পারে আপনাদের সম্পর্কে। তো এটাকে আমি একটু, যেহেতু আমার নিচটা খালি হয়ে যাচ্ছে, তো আমি এখানে আরেকটু, হ্যাঁ, নিচে নামিয়ে দিলাম। ওকে, তাই কিন্তু ভালো লাগছে। তো এখানে আপনারা আরও বিভিন্ন ইনফরমেশন দিতে পারেন, বিভিন্ন কিছু, হ্যাঁ। তো আপনাদের ক্লায়েন্ট আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিবে ওইগুলো আপনারা এখানে বসে নিতে পারেন। তো এইভাবে কিন্তু খুব সহজে আমরা যে কোনো বিজনেস কার্ড ডিজাইন করতে পারি, খুব সহজে আমরা ডিজাইন করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমরা এই চ্যানেলটিতে খুব সহজে, খুব সিম্পল উপায়ে, এত মানে ঝামেলা না, একদম সহজ উপায়ে কিভাবে আপনাদেরকে এই বিভিন্ন জিনিস শেখানো যায় ফটোশপে বা ইলাস্ট্রেটরে, ওইগুলো আমরা নিয়ে ভিডিওস আপলোড করব, হ্যাঁ। তো আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে অনুপ্রেরণা যোগাবেন। ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ আল্লাহ হাফিজ।